আসিফ মাহমুদ ভূঁইয়া, এই ভূঁইয়ার রে নিয়ে যে আমরা সাধারণ মানুষ সবাই যে বললাম যে উনি একটা সাদাবাজি এবং অনেক টাকা লুটপাট করছে। ভাই, তুমি বাঙালির কি এতই বোকা মনে করো? সাধারণ মানুষের এতই বোকা মনে করো? এই যে আমি সাধারণত রিক্সা চালাই, আমারও তো বিকাশে 1000 টাকার উপর থাকে। এখন তুমি কি বোকার মতো মানুষের বুঝাইতেছে, দেখেন আমার বউর অ্যাকাউন্টে টিয়া আছে 613 টাকা। এই চুরির টিয়া কি কোনোদিন কেউ তার অ্যাকাউন্টে রাখে? চুরির টিয়া রাখে হইলো যে সুইস ব্যাংক বা কিছু কিছু ধরেন ওই আত্মীয় স্বজনের অ্যাকাউন্টে। চুরির টিয়া কি কেউ নিজের ব্যাংকে নিজের অ্যাকাউন্টে রাখে? তুমি বাটপার তো আসলেই কম না। তুমি এত বাটপারে হিকলা ভাই কেমনে? তুমি এই 24-এর পরে আয়া যেই ধরনের লুটতরাজ করছো আর যেই ধরনের সাদাবাজি করছো, এইটা সাধারণ জনগণে অলরেডি জানছে এবং তোমার থেকে এগুলি আমলিক সরকার আয়া সব আস্তে আস্তে বাইর করবো। একটু ধৈর্য ধরো। ওই যে তোমার বউর অ্যাকাউন্টে 613 টাকা দেখাইছ, এই সমস্ত ভুয়া আলাপ বাদ দাও। তুমি এটা কনফারেন্স কইরাও আমাগরে কইলে আমরা এটা বিশ্বাস করব না। তুমি মিয়া এই বাটপারি কথা ছাইরা আমাগরে একটু কসাই। তাহলে তুমি যে ওই যে মেয়র নির্বাচন, সিটি কর্পোরেশনের নির্বাচন করতে চাইতে আছো, তুই 613 টিয়া দিনই নির্বাচন করবা, বাকি টিয়া কই ভাইবা? বোকার মতো কথাবার্তা কইও না। তোমাকে এক এক গাড়ি কুটে হাত, তোমরা থাও ভিআইপি হোস্টেলে, থাও ভিআইপি প্রোটোকল নিয়া। আরে মিয়া, তুমি যে এই কথাটা বললা, তুমি যে ওই ক্রিকেটের একটা পদে ছিলা, সেইখানে তো কোটি কোটি টাকা তুমি মারা দিছ। তাহলে সেই টাকা কই? তোমার বউর অ্যাকাউন্টে? সেই টাকা তো তুমি সুইস ব্যাংকে রাখছো, নয়তো তোমার আত্মীয় স্বজন কোনো একজন অপরিচিত ব্যক্তির অ্যাকাউন্টে রাখছো, হেন তেন খরচ করতেছ। তুমি তোমার একটা পাঞ্জাবির দাম মিয়া প্রায় 14 থেকে 15 হাজার টাকা। তোমার এক জোড়া জুতার দাম মিয়া প্রায় 8 থেকে 9 হাজার টাকা মিয়া। আরে মাই, ওই হইলো একটা বাটপার। এই উপদেশটা যেই কটা আছে এটি হইলো একটা বাটপার। এটি নিয়ে কি হাসা কথা কইব? ওই যে তানের টাকা মারছে যে হেটিয়ার ভিতরে কি হয় নাই? হেটিয়ার অংশের ভিতরে হয় নাই? তাহলে ওই কেমনি এই সমস্ত কথা কইতে আছে যেন ওর বড় অ্যাকাউন্টে 613 টাকা আছে? এই সমস্ত কথা পাবলিক খায় না। পাবলিক তোমা করে চিন্না গেছে, বাংলাদেশের পাবলিক তোমা করে চিন্না গেছে। তোমরা যে কত নম্বর বাটপার আর কত নম্বর সিটার, কত টাকা লুটপাট তোমরা করছো, এটা বাংলাদেশের জনগণ শিক্ষা গেছে, চিন্না গেছে তোমা করে। তোমরা এই সমস্ত কথা দিয়ে পার পাইব না ভাই। তোমরা খালি একটু অপেক্ষা করো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে আইয়ে, তোমরা যা যা করছো, খুন থেকে শুরু করিয়া সরকারি সম্পদ ভাঙচুর করা থেকে শুরু করিয়া অর্থ পাচার থেকে শুরু করিয়া যা যা তোমরা করছো, এইগুলির যোগ্য বিচার এই বাংলাদেশে হইব। আপনারা দেখছেন অনুসন্ধান নিউজ 24 টিভি।